নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি চিংড়ি মাছের একটা ভাপার রেসিপি। চিংড়ি মাছের যে কোনো রেসিপির থেকে এর টেস্ট কিন্তু একদমই অন্যরকম। এর টেস্ট এতটাই সুন্দর হয়, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা বারবারই খেতে চাইবে। আর এই রেসিপিটা খুবই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যায়। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এইরকম চিংড়ি মাছের রেসিপি থাকে তাহলে আর অন্য কিছুর প্রয়োজনই হয় না। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দারুণ স্বাদের এই চিংড়ি মাছের ভাপা করার জন্য আমি প্রথমেই এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে এই রকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোট চিংড়ি মাছগুলো নিতে পারো। এবার চিংড়ি মাছে দেওয়ার জন্য যে যে উপকরণগুলো আমি এখানে নেব সেগুলোই দেখাবো। দেখো, এখানে আমি নিয়েছি চিংড়ি মাছের ভাপার জন্য লাউ পাতা। এখানে 300 গ্রাম চিংড়ি মাছের জন্য আমি 12 থেকে 13টা লাউ পাতা নিয়েছি। আর নিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন নিয়েছি হলুদ সর্ষে, 1 টিস্পুন নিয়েছি পোস্ত, আর নিয়েছি 7-8টা কাজু বাদাম, আর দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এই লাউ পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এইগুলো কেটে নেব। কেটে ফিরে আসছি। দেখো, ঠিক এই রকমভাবেই আমি লাউ পাতাগুলো কেটে নিয়েছি। এবার এই লাউ পাতাগুলো অল্প ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা এবার গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে লাউ পাতাগুলো ভালো করে ভাপিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ না ভাপালেও হবে, 2 থেকে 3 মিনিট এটা ভাপিয়ে নিলেই হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। আমার চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। লাউ পাতাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তুলে রাখবো। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে ভাপাটা রেডি করে নেব। প্রথমেই আমি এখানে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, এই মশলাটাই এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ। মশলাগুলো পেস্ট করার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লাউ পাতা। লাউ পাতাগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব লবণ। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে 3 চা চামচ সর্ষের তেল আমি ব্যবহার করেছি। আবারও পরে আমি সর্ষের তেল দেব। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছ আর লাউ পাতার সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায়। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। মিক্সির বাটি ধোয়া জল আমি এখানে দিয়ে দেব। খুব বেশি জলের কিন্তু এটাতে প্রয়োজন হয় না। সামান্য একটু মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি দিয়ে দেব 4টে কাঁচা পাকা চেরা লঙ্কা। লঙ্কাগুলো আমি সামান্য একটু চিড়ে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। আরও 3 চা চামচ পরিমাণ আমি সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। এই তেলটা দিয়ে কিন্তু আর মেশাবো না। এবার টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে এটা ভাপে বসাবো। আমি আগে থেকে এখানে জল গরম করতে বসিয়েছিলাম। তারপরে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে টিফিন বক্সটা
স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 15 মিনিটের জন্য রান্না হতে দেব। 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু এই চিংড়ি মাছটা রেডি হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিলাম। জলটা একদম শুকিয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা কিন্তু একদম রেডি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। একবার হলেও এইরকমভাবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ কিন্তু অবশ্যই বানিয়ে দেখবে। বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে আর এটা বারবারই খেতে চাইবে। চিংড়ি মাছের যে কোনো রেসিপির থেকে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেশি হয়। খুব অল্প সময়েই এত সুন্দর একটা রেসিপি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই চিংড়ি মাছ ভাপার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।